সাহেবগঞ্জের ভাঙাচোরা এক জমিদার বাড়ি। চারপাশে নিস্তব্ধতা। যে বাড়ির নাম শুনলেই সবাই আঁতকে ওঠে। গ্রামের মানুষ ফিসফিস করে বলে, দিনের বেলায় ওই বাড়ির পাশে যাওয়াও মহাবিপদ। বৃদ্ধদের চোখে আতঙ্ক। তারা বলে সেখানে মৃত্যুর ছায়া ঘুরে বেড়ায় সবসময়। শহর থেকে একজন প্রমোটার আসে। তিনি এই সব কথা হেসেই উড়িয়ে দেন তার হাসির ছলে। কাগজে সই করা বাড়ির দলিল দেখিয়ে বলে, এখন এটা আমার, ওটা ভেঙে আমি কাজ করব। খবর ছড়িয়ে পড়ে সেই নাকি এটাকে রিসোর্ট বানাবে। এইসব কি করে সম্ভব হবে? মামা আমায় বলে, চল দেখি তোর গ্রামের লোকেদের ভয়টা কিসের। আমার বুক কাঁপে। শৈশবের ভয়ানক গল্পগুলো যে মনে পড়েছে। মনে পড়ে গ্রামের বুড়োরা বলতো ওখানে খুন হয়েছিল এক তরুণ। খুন করেছিল তারই আপন মামা। লোভে সম্পত্তির জন্য তাকে মেরে ফেলে। আমরা দুজন এগিয়ে যাই ভাঙা ফটকের দিকে। ধীরে ধীরে, আস্তে আস্তে। হঠাৎ ডানা ঝাপটা, কাক উড়ে যায় দেওয়াল থেকে, শয়ে শয়ে কাক। মামা হাসতে হাসতে জামা থেকে ধুলো ঝাড়ে আর বলে, দেখলি এইসব ছাড়া আর কিছুই নেই। ঠান্ডা হাওয়ার দমকা আমাদের গায়ে কাঁপুনি ধরায়। আমি ভেতরে যেতে ইতস্তত বোধ করি, কিন্তু মামা আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না। টর্চের আলো কেটে যায়। অন্ধকার ঘরের ভিতর আমরা ধীরে ধীরে প্রবেশ করি। জাল পড়া ছাদ, ভাঙা আসবাব আর ভাঙা আয়না ঝুলছে। আমি শিউরে উঠি। প্রতিটা শব্দই মনে হয় কেউ যেন হাঁটছে। ছায়ার ভেতর দিয়ে ইঁদুর ছুটে যায়। আমি দমবন্ধর মতন পরিস্থিতিতে পড়ে যাই। মামা এক বিশাল দরজা ঠেলে খোলে। কর্কশ শব্দ হয়। ঘরের কোণে পড়ে আছে এক কাঠের সিন্দুক। আমরা তার দিকেই তাকাতাকি করি। মামা নিচু হয়ে হাত দিয়ে ধুলো ঝাড়ে সেই সিন্দুকের ওপর থেকে। সিন্দুক খুলতেই কর্কর শব্দ, কিন্তু এক আলো বেরিয়ে আসতে থাকে। তার দিকে যে দেখা যাচ্ছে না। ভেতরে ছেঁড়া কাপড় আর পুরনো কাপড় চাপড় ছাড়া আর কিছুই নেই। মামা একে একে বার করতে লাগলো। আর হঠাৎ এক মানব খুলির ভয়ঙ্কর মুখ প্রকাশ পেল। মামাকে দেখে আমি বললাম, মামা এটা কি, এটা কি এখানে? আমি পিছিয়ে যাই। সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আমার। ঝুলির কাঁপা চোখ যেন তাকিয়ে আছে সোজা আমাদের দিকে। মামা হেসে বলল, এই তো সেই খুলি। হা হা। কাপড়ে মুড়ে সেটাকে হাতে নিয়ে নেয় মামা। ঘরের কোণ থেকে ভেসে আসে মৃদু গোঙানির শব্দ। মামা, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? মামা কিছু না শোনার ভান করে বলে, সিন্দুকটা বন্ধ করে দে। আমি আতঙ্কে কাঁপতে থাকি। মামা আমার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। আমরা বাইরে থেকে বেরিয়ে আসি খুঁড়িটা নিয়ে। মামা বলে, কিচ্ছু হবে না। রাতের শহরে ঘরে মামা সেই বাক্সে রাখে মরার খুলিটি, যেন নিজেই কথা বলার চেষ্টা করছে। মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় মামার। কি হলো? কিসের আওয়াজ এটা? দেখে খুলি রাখা আছে বিছানার পাশে। আমি তো এটাকে অন্য ঘরে রেখেছিলাম। এটা এখানে এলো কি করে? খুঁড়িটা আস্তে আস্তে নড়ছে, চোয়াল কাঁপছে। তা দেখে মামার যেন মাথায় চক্ষু চড়ক গাছ। ভিতর থেকে গলা ভেসে আসছে, মামা আমার শরীরটা কোথায়? তুমি জানো কোথায় আছে সে আমার শরীর? মামা চোখ ভয়ে বিস্ফারিত, ঘাম ঝরছে। আওয়াজ যেন থামছে না তার গলা থেকে। সে তাড়াতাড়ি খুলিটিকে বাক্সের মধ্যে ভরে ফেলে, কিন্তু আওয়াজ যেন থামছেই না। সকালে খুঁড়িটা নিয়ে আবার রওনা দিলাম আমি আর মামা। আমি অনিচ্ছায় পিছনে পিছনে হাঁটছি, কিন্তু কিছু করার নেই, অজ্ঞাত। সিন্দুক খুলি ফের রাখতে হলো ওই মরার খুলিটিকে। দেখার আগে বলি, সব ঠিকঠাক আছে তো, একবার দেখে নি। হঠাৎ খুলিটা হেসে ওঠে, এক বিভীষিকাময় হাসি। সে যেন
কিছু চাইছে আমাদের থেকে। ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, আমার প্রতিশোধ এখনো বাকি। আমরা পালানোর চেষ্টা করলে যেন আমাদের পা আটকে রাখা হয়েছে এমনভাবে। মামা ভয়ে মাটিতে পড়ে যায়। সে বলে যে পড়ে গেলে হবে না। কয়েক দিনের পরে আমরা দুজনে মিলে দৌড়ে বেরিয়ে এলাম সেই ঘর থেকে। মামা নিজের মনে ভাবতে লাগলো, খুলিটি ঠিকঠাক রাখা হয়েছে, এখন আর আমাদের আর কোনো রকম ভয় নেই। কিন্তু আচমকাই এক আওয়াজ শোনা যায়। কি হচ্ছে? এখনও সেই আওয়াজ শোনা যাচ্ছে। মামার বুকের ওপর সেই মুলি। মামা যেন ঘুম আর আসছে না, সে যেন এখনও মৃত্যু চায়।